অবশেষে সিরিয়া থেকে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? বলেন না, কোথায় আশ্রয় নিয়েছে? বাশার রাশিয়াতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে বলেন? রাশিয়ার পক্ষে। ওই দুলা ভাইকে আশ্রয় দিয়েছে যে, বুঝেননি? ওই রাশিয়ার পক্ষে আপনি হবেন? জামাই আপনাদের, এই বাশার কি জামাই আপনাদের? কেন আশ্রয় দিল তাকে? এই ইরান এই পুতিনের অস্ত্র নিয়েই ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইরান, এখনো মারছে। 10,000 আলেম মেরেছে সিরিয়া। বন্ধুরা আমার, ভালো করে ইতিহাস জানবেন। এই রাফেজি গোষ্ঠী 22 বছর হাজারে আসওয়াদকে চুরি করে নিয়ে এসে রেখেছিল, পরে সৌদি আরব সেটা উদ্ধার করেছে। আবার নতুন করে আপনি সৌদি আরবকে ইরানের হাতে তুলে দিতে যাচ্ছেন, তাই না? এক শয়তান, এক ইবলিস, সাগর নামে এক শয়তান, এই সাংবাদিক, এই সাইফুল সাগর, সেই স্ট্যাটাস দিতে গর্ব করে, আমি চাই সৌদি আরব থেকে মক্কা মদিনাকে মুক্ত করতে হবে। তুমি মক্কা মদিনাকে দখল করবে? তুমি তোমার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। তুমি ধ্বংসের জন্য অপেক্ষায় থাকো, সাগরকে সাগরে যেতে হবে ইনশাআল্লাহ। হারামের বিরুদ্ধে কথা বলে, ওর লজ্জা শরম বলতে কিছু আছে? মা আয়েশাকে গালি দেশে কথা বলতে পারে না? সারাদিন সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে। এতগুলো মানুষকে হত্যা করলো। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো, এই সন্ত্রাসী ট্রাম্প। তুমি কয়দিন তার বিরুদ্ধে কথা বলেছো? কয়দিন কথা বলেছো? রাশিয়া ইউক্রেনে কত মানুষকে মারলো, ইহুদিদেরকে মারছে, তুমি কয়দিন কথা বলেছো? ইউক্রেন না একটা কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠছেন, না বলে কথা, না বুঝে কথা বলছেন কেন? আমি কি আমেরিকার পক্ষ নিয়ে কখনো কথা বলেছি? সব সময় কথা বলতে গিয়ে বলি ট্রাম্প হলো বিশ্ব সন্ত্রাসী, আমেরিকা হলো মোড়ল, সমস্ত বিশ্বের সন্ত্রাসীদের মোড়ল। আমরা প্রথমত চাই আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেন, দ্বিতীয়ত তার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন, এরপরে চাই মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের কসাই এই রাফেজি শয়তানদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। বন্ধুরা মনে রাখেন, এই যে আগামীতে হজ আসছে, রমাদান যখন শুরু হলো, তখনই চাচাতো ভাই মামাতো ভাই মিলে হামলার এই খেলা শুরু করলো। রমাদান যেন ভালোভাবে তারা উদযাপন না করতে পারে। আগামীতে আসছে হজ্জের মৌসুম, মানুষ হজ করতে যায় সৌদি আরবে, হারামাইনে। তোমার সাথে যুদ্ধ হচ্ছে, এখানে তুমি সৌদি আরবকে জড়ালে কেন? আরে বাংলাদেশে কি আমেরিকান দূতাবাস নাই? পাকিস্তানে দূতাবাস নাই? আফগানিস্তানে দূতাবাস নাই? কেন সেখানে হামলা করে না? হামলা করবে কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব। কারণ হলো এই রাষ্ট্রগুলো হলো এখনো দখলে সালাফিদের। বলুন আলহামদুলিল্লাহ। আপনার খুব দুঃখ হচ্ছে? আরে ইরানে মেরে সাফ করে দিল, এই কয়জন মরেছে? এই দেখো কয়জন মরেছে তোর ইরানে, তোর ইরানে তো তুলা ভাই কয়জন মরেছে? সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। কিন্তু সিরিয়াতে এই কসাই খোমেনি আরেক কসাইকে আল্লাহ ধ্বংস করেছে, আগে সুলাইমান কাসেমি। সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই মুনাফিক, তুই তখন কোথায় ছিলি? তুই তখন প্রতিবন্ধী ছিলি, ভিডিওগুলো দেখতে পাস না? তুই শিয়া রাফেজিদের দালাল, তুই একটা ত্রন্তা, তুই ইহুদিদের ত্রন্তা, তুই হলো আমেরিকার প্রথম দালাল। শিশুদের হত্যা করলো রাফেজি, শিয়ারা হলো ইহুদিদের ভাই। মিনহাজুস সুন্নাহ 7 নম্বর 350 পৃষ্ঠা। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, বিশ্বব্যাপী চলে যাচ্ছে। সালাফি উলামায়ে কেরামকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে বলতে চাই, সৌদি আরবের ভাইয়েরা যত সোচ্চার, পাকিস্তানের আহলে হাদিসরা যত সোচ্চার, ইন্ডিয়ার আহলে হাদিসরা যত সোচ্চার, বাংলাদেশের আহলে হাদিস উলামায়ে কেরাম শিয়াদের ব্যাপারে যত সোচ্চার নয়। গত পরশুদিন একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশের এক ইসলামী দলের সদস্য আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে কটাক্ষ করে কথা বলেছে। সালাফিরা বিভ্রান্তি সৃষ্টি করছে।
তোমরা চিরজীবন দালালি করেছো। আহলে হাদিসরা কোন শক্তির সাথে কখনো দালালি করে না। মানুষ ভালো করেই জানে 1971 সালে সেই আয়াব খান মিস্টার জিন্না বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। কেন হত্যা করলো? আয়াব খান হলো শিয়া, জিন্না হলো শিয়া, ফাতেমা জিন্না হলো শিয়া। এই শিয়া শাসনের কারণে তারা চেয়েছে বাংলাদেশের সব সুন্নি মুসলমানদের হত্যা করা হোক, তাদের দুঃখ লাগেনি। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা আমার, এই সংখ্যক হলো এই খমিনি যে মারা গেল বলছে যে তারা গোসল কাজে সহযোগিতা করে, দাফন কাজে সহযোগিতা করেছিল, কিন্তু তারা খেলাফত চুরি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে কেবল তারা খলিফা মানে? এই খমিনি আবু বকর, ওমর, উসমানকে গালি দিয়েছে, মুনাফিক বলেছে, কাফের বলেছে। আমরা তো এটা সহ্য করতে পারি না। আমরা আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। এই মারদুক এরা সাহাবীদেরকে গালি দিতে পারলো কিভাবে? বন্ধুরা আমার, শুনে রাখুন, তাবিঈগণ বলে গেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন 21 হিজরির জন্ম, 103 হিজরিতে মৃত্যু। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন এরাই হলো ইহুদি। দারুণ তত্ত্ব হলো ওয়াহাদ্দিরুকুম আলা হুয়াল মুদিল্লাহ ওয়া শাররাহার রাফিদা ওয়া যালিকা আন্না মিনহুম ইয়াহুদা ইয়াগমিসুনা আল ইসলাম লিয়াতাজাদাদু বিদালালাতিহিম। এদেরকে ইমাম শাফিঈ বলছেন রাফেজিরাই হলো ইহুদি। চাচাতো ভাই আর ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই দুইজনা মারামারি লাগবে, আপনি কি করবেন? আপনি কি করবেন তখন? এরা তো ইহুদিদেরই জাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল বের হবে ইরানের আসবাহান শহর থেকে। সেই 1500 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন ইয়াখরুজু দাজ্জাল মিন ইয়াহুদাতি আসবাহান ওয়া মাহু 70000 মিনাল উহুদ। 13343 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইহুদি এলাকা থেকে। এই আসবাহান শহর হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। দাজ্জালকে প্রতিপালন করছে এখন এই শিয়ারাই। দাজ্জাল যখন বের হবে তাদের সাথে 70,000 ইহুদি থাকবে। কোথায় থেকে আসবে? এরাই হবে ইহুদি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এই খমিনি লেখছে কিতাবুত তাহারাত 3 নম্বর খণ্ডে 457 পৃষ্ঠা। 3 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠা বলছে আয়েশা ওয়া জুবায়ের ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। নাউযুবিল্লাহ। এই শয়তান লেখছে আয়েশা, জুবায়ের, তালহা, মুআবিয়া এবং তাদের মতো আরো যারা সাহাবী, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। নাউযুবিল্লাহ। এই পরের খমিনি যে মারা গেল, পরের খমিনি যে কয়েকদিন আগে মারা গেল, এই শয়তানটা কি লিখছে দেখেন। তার লেখা বই একটা, আল খাওয়াস ওয়াল লাহাজাত। সে লিখছে লানা সিরালাহু সিওয়া ফাতিমা ওয়া বাযিস সাহাবা ওয়া ক্বাদ তাকালাবা আলাইহিল জামিউ ফাসবাহা বাইনা ফারিকাইন আল আউয়ালু মুতাজাহিলুন লিহাক্কিহি ওয়াস সানি মুনাফিকুন হাসিদ। 52 পৃষ্ঠা আল খাওয়াস ওয়াল লাহাজাত, এই খমিনির লেখা। সে বলছে আল্লাহর নবী যখন মারা যায় তখন ফাতেমার কয়েকজন সাহাবী ছাড়া কেউ আলীকে সহযোগিতা করেনি। আল্লাহর নবী যখন মারা যান তখন ফাতেমা আর কয়েকজন সাহাবী ছাড়া আল্লাহর নবীকে কেউ সহযোগিতা করেনি। কথাটা ঠিক না মিথ্যা? মিথ্যা। এবারে বলতে ফাত্তাকালাবা আলাইহিল জামি, অন্য সব সাহাবী আলীর উপরে কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা কি কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছিল আলীর উপরে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলীকে চতুর্থ খলিফা কারা মেনে নিয়েছিল? সাহাবীরা না? ভাষাটা কি উল্লেখ করে? তাকালাবা আলাইহিল জামি ফাসবা ফারিকাইন। আলী তখন দুই পক্ষের মাঝখানে চলে গেল।
আল আউয়ালু মুতাজাহিল লিহাক্কিহি ওয়া সানি মুনাফিকুন হাসিব। এক পক্ষ আলীকে মর্যাদা দিল না, আর এক পক্ষ ছিল হিংসুক মুনাফিক। সাহাবীদেরকে মুনাফিক বলে গালি দেওয়ার অধিকার কে রাখে? এরপরে একই পৃষ্ঠার মধ্যে আমি শুধু আরবিটা পড়ছি আর সঙ্গে বাংলা করছি। নাম ওয়ালাকাদ আদ্দা ওয়াজিবাহু তিজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাহজির মিনাত তাজহিজ ওয়াত তাফসিল ওয়াত তাদফিন লাকিন্নাল আখারুনা লিল আসাবিশ শাদীদ ইস্তাগাল্লু ইনশিগালাহ ফাকালু লিস্তিলাই আলাল খিলাফা ওয়া সারিকাতিহা ওয়া মানউ হাক্কাহুম। কাছে আছে, আপনার প্রয়োজন আমার কাছে নিয়ে দিবেন। বন্ধুরা আমার, আমি একেবারে শেষ করছি। এই এখনকার যে শয়তানগুলো আছে তাদের কথা শুনবেন না, অল্প করে বলবো, অল্প করে। অনেক কষ্ট করেন সারা জীবন, আজকে একটু হালকা কষ্ট দিই। এই দুই খমেনি, একটা ৭৮ সালে মারা গেছে, ৭৯ সালে মারা গেছে এক খমেনি, এর হলো মুসাবি খমেনি। আর পরে যেটা মারা গেল এটা আলী খমেনি। এই আয়াতুশ শয়তান দুইটা। খমেনির ১৯০২ সালে জন্ম, ১৯৮৯ সালে মৃত্যু। তার একটা বই লেখা আল হুকুমাতুল ইসলামিয়া, আল হুকুমাতুল ইসলামিয়া। এই বইয়ের মধ্যে এই আগে যে খমেনি ছিল মুসাবি খমেনি, এই শয়তান লিখছে একটা কথা, নাউযুবিল্লাহ, ওয়াল্লাতী তাকুনু বিমুজিবিহা জামিউদ দাররাতিল ওয়ুজুদিল খাদিয়াতান আমামা ওয়ালিগিল আমরি। পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু তার ইমামকে সেজদা দেয়। বলেন তো আসমান জমিন কাকে সেজদা করে? আল্লাহকে। এই খমেনি দাবি করছে আমাদের ইমামকে সেজদা করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আন্নাহু লা ইয়াসিলু আহাদুন ইলা মারাতিবিল আইম্মা আলাইহিমুস সালাম আল মানবিয়্যাহ হাত্তাল মালাকুল মুকাররাব ওয়ালান নাবিয়ুল মুরসাল। সে বলছে, খমেনি তার বইয়ে লিখছে ৭৮ পৃষ্ঠায়, আমাদের ইমামের মর্যাদা এত বেশি, মানে ওই ব্যক্তি, ও নিজেই ইমাম, বলেন ইমাম খমেনি বলেন না আপনারা, তার মর্যাদা এত বেশি, সেই জায়গাতে কোন ফেরেশতা এবং কোন প্রেরিত নবীও অত নিকটবর্তী হতে পারে না, অত মর্যাদা না। বলুন নাউযুবিল্লাহ। এখানে কোন ফেরেশতার মর্যাদা থাকলো, নবীর মর্যাদা থাকলো না। পৃথিবীতে ফেরেশতার চেয়ে সবচেয়ে বড় মর্যাদার মানুষটাকে বলেন, কে? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই খমেনি বলছে মুহাম্মাদের মর্যাদা কিছুই না, এখানে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আমাদের ইমাম। তিনি ডাকলেন, ফাকাল্লাহু মা তাখদামু ফি হাদাল কবর ওয়া আবু হানিফা আন ফি আসফালিল দারকিল জাহিম। আস্তাগফিরুল্লাহ। এই খাদেম, এই কবরের কাছে কার খেদমত করো? আবু হানিফা তো এখন জাহান্নামের সবচেয়ে তলদেশে আছে। ফাকালা ইন্না ফি হাদাল কবরে কালমান আসওয়াদা দাফানাহু জাদ্দুকাল মারহুম শাহ ইসমাঈল। তখন খাদেম বলছে, না, এই কবরে একটা কালো কুকুর দাফন করা আছে। তোমার দাদা এই সুলতান আব্বাস এই কালো কুকুরটাকে এখানে দাফন করে গেছে। লাম্মা ফাতাহা বাগদাদ ক্বাবলা, তোমার আগে যখন তোমার দাদা এসেছিল, খলিফা হয়েছিল, তখন সে এই কাজ করেছে। ফাআখরাজা ইদাম আবি হানিফা ওয়া জাআলা মাউদিআহা কালবান আসওয়াদ। আবু হানিফার হাড় হুড্ডি সেখান থেকে বের করে দিল তোমার দাদা। বের করার পরে সেখানে একটা কুকুর মাটি দিয়েছে, সেখানে যেন মানুষ। আনা আহদামু যালিকাল কালব, আমি সেই কালো কুকুরের খেদমত করছি, আবু হানিফার খেদমত করি না। ইমাম আবু হানিফা 4 ইমামের একজন, বিখ্যাত ফকিহ। ইমাম শাফি বলছেন, ইমাম আবু হানিফার কাছে সারা পৃথিবীর উম্মতের এনে সেই মানুষ সম্পর্কে এত বড় নোংরা কাজ করেছে। ইমাম আবু হানিফার কবরটাকে উঠায় দিয়ে সেখানে বাথরুম বানালো তার নাতি, আর দাদাই শয়তান করেছে ওখানে কুকুর মাটি দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আর সেই রাফেজি শয়তানদেরকে আমরা এত ভালোবাসা দিই। আমি
আপনাদের মানে তারিফ করে পারি না, হিসাব করে পারি না। পৃষ্ঠা নম্বর মনে বলিনি, তাই না? আল আনোয়ারুন নুমানিয়া, এটা দ্বিতীয় খণ্ডের। কত খারাপ কথা বলা যাবে না। বন্ধুরা আমার, যে বয়টা দেখাতে চেয়েছিলাম, এই যে এই শয়তানের বাড়ি বেশি দূরে না, বেশি আগে জন্ম নেয়নি। 1571 সালে জন্ম, 1629-এ মৃত্যু। এই শাহ আব্বাস, তোকে বলা হয় আব্বাস দা গ্রেট। এই শয়তান কি করেছে একটু পড়ে শোনা কি। শিয়াদের লেখা বই এটা, আল আনোয়ারুন নুমানিয়া, লিখছে সৈয়দ নেমাতুল্লাহ জাযাইরি। সৈয়দ নেমাতুল্লাহ জাযাইরি লিখছে, ইন্না সুলতান আল আযম শাহ আব্বাস আল আউয়াল, শিয়াদের খলিফা, এই ইরানের খলিফা, এ কি করেছে? লাম্মা ফাতাহা বাগদাদ, যখন বাগদাদ জয় করলো, আমারা বিআইনুজআলা কবর আবি হানিফা কানিফা, তখন সে নির্দেশ দিল, এই ইবলিস নির্দেশ দিল আবু হানিফার কবরটাকে যেন সেটা বাথরুমে পরিণত করা হয়, শৌচাগার পরিণত করা হয়। আবু হানিফার যেন কবর, ওই কবরটাকে বাথরুম করা হলো। ওয়াকাদ আওকাফা ওয়াকফান শারঈয়ান বাগলাতাইন, এই শয়তান দুইটা গাধা, খচ্চর, গাধা না তো খচ্চর, খচ্চর দুইটা পক্ষ করে দিল। ওয়া আমারা বিরাবতিহিমা, আর বলল আলা রাসিস সুক, ওই বাজারের পাশে বেঁধে রাখো ওকে। হাত্তা আন্না কুল্লা মান ইউরিদুল গায়তা ইয়ারকাবাহা, যে পায়খানা করতে যাবে ওই বাথরুমে, ওই শৌচাগার ল্যাট্রিনে, সে যেন গাধার পিছে উঠে যায়। ওয়ায়ুমদিয়া ইলা কবরি আবি হানিফা লিকাদাইল হাজা, পেশাব পায়খানা করার জন্য যেন সেটা আবু হানিফার কবরের কাছে যায়। ওয়াকাত তালাবা খাদেমা কবরিহি ইয়াওমান, হারামাইন আছে মক্কা মদিনা, ওই দেশের বিরুদ্ধে বদদুয়া করতে গেলে আপনার হিসাব করে করা লাগবে। আল্লাহ আপনাকে গজব দিয়ে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না। এই যে এই বিয়েটা সম্পর্কে ছোট্ট একটা কথা বলিনি, আস্তাগফিরুল্লাহ। মানাহেজুস সাদিকিন, তাফসীর মানাহেজুস সাদিকিন, এই বইয়ের 356 পৃষ্ঠা লিখছে, এই যে কন্টাক্ট দিয়ে যে করলো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, মোতা বিয়ের স্ত্রীর গর্ভে স্থায়ী সন্তান, স্ত্রীর গর্ভের সন্তানের চেয়ে উত্তম। আপনার বিয়ে করা যে সন্তান হয়েছে বৈধ, এর চেয়ে মোতা বিয়ে করে যে সন্তান হয়েছে ওটা কি উত্তম। আর মোতা বিয়ের বিধান অস্বীকারী কাফের মুরতাদ। তাহলে আমরা তাদের দৃষ্টিতে কি? আমরা কি কন্ট্যাক্ট বিয়েকে জায়েজ মনে করি? ও, ওই যে বাংলাদেশ চালু আছে না, বাংলাদেশ চালু আছে না 1 ঘন্টার জন্য, সেটা কি? হিল্লা, হিল্লা ভুলে গেছেন আপনারা? এই হিল্লা বিবাহ চালু আছে, বউ তালাক দিয়েছে, 3 মাস কি পার হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, কি করা লাগবে? এখন সব দৌড়ায় আহলে হাদিসের কাছে ফতোয়া নিতে। না, আহলে হাদিসের কাছে যাওয়া ছাড়া বউকে মানে নষ্ট করাতে বিরত থাকার কোনো উপায় নাই। সব দৌড়ায় তখন আহলে হাদিসের কাছে। তাদের কাছে ফতোয়া হলো 3 তালাক দিয়ে দিলে বউ হারাম হয়ে যায়, হালাল করতে হবে কি করে? 1 ষাঁড়ের সাথে বিয়ে দিতে হবে, 1 রাত্রে খাওয়া ফেরত দিতে হবে। বাংলাদেশ চালু আছে না? ওই আপনার ভাইরাল বক্তাগুলো এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না কেন? শুধু 10 মুজাফফরের, তাই না? আমার ঠোঁট কাটা, আমি বলে দিই, তাই কোন হুজুর এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না কেন? এটা জাহেলি যুগের কথা, বাংলাদেশে চলছে। শিয়ারা এটা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছে না, ওটা তালাক লাগে না, এমনি চলে এটা শিয়া ওখানে। আর এত খাস্টার এই শয়তান লিখছে একটা কথা, এই ইবলিস লিখছে, ইয়াজুজু লিল মুতাযাব্বিজাতিল আত-তামাত্তু বিশারতি আদামি ইলমি জাওজিহা, বিবাহিতা স্ত্রী
অন্য কোনো পুরুষের সাথে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সাময়িক কন্টাক্ট 2 ঘন্টা 5 ঘন্টা একসঙ্গে মানে এক সপ্তাহের জন্য বিয়ে করতে পারে। স্বামী আছে অথচ বৈধ, সে অন্য আর একটা পুরুষের কাছে ভাড়া খাটতে পারে। তাদের কিতাবের মধ্যে উল্লেখ করছে। আপনারা বলেন, আপনারা কি আর একটা করে বলি, আল ইস্তিফসার একটা গ্রন্থ, আবু জাফর মোহাম্মদ ইবনে হাসান আত-তুসি এই ইবলিস লিখেছে। আর রাজুল ইয়াহিল্লু লিআখিহি ফারজা জারিয়াতিহি, নিজে তার মেয়েকে, নিজে তার নিজের বেটিকে অন্য লোকের কাছে তার লজ্জাস্থান ভাড়া দিতে পারে। যখন জিজ্ঞেস করলো না লাপাসা বিধি লাহু মাহাল্লা লাহু মিনহা, আরে ভাড়া নিলে তো তার জন্য বৈধ হয়ে গেল। আরেকটা শুনেন, আল ইফতিসার 3য় খণ্ডের 136 পৃষ্ঠা বলছে, তাদের ইমাম সম্পর্কে বলছে, ইয়া মুহাম্মদ খুয হাযিহিল জারিয়া, বলছে তুমি এই মেয়েটাকে নাও, তাখদিমুকা ওয়া তুসিবু মিনহা, সে তোমার খেদমত করবে আর তুমি ওকে ধর্ষণ করবে। ফাইদা খারাজাত ফারদুদহা ইলাইনা, আর যখন তুমি সফর থেকে চলে যাবে তখন আমার মেয়েটা জমা দিয়ে দেবে। যে দেশে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, সে দেশে কি বেশ্যালয় দরকার হয় না? পুরো ইরানটাই তো পতিতালয়। আর বলেন সৌদি আরবে গান বাজনা চলছে, তাই ন্যাংটা হয়ে তাকে গালি দিচ্ছেন। কয়দিন গালি দিয়েছেন যে বৈধ রাষ্ট্রীয় আইনে বৈধ করে ইরানে ছাত্র ছাত্রীরা কন্ট্রাক্ট বিয়ে করে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য বছরের জন্য মেয়ে ভাড়া করে 1 জন 2 জন 5 জন 10 জনকে ভাড়া করে বৈধ মনে করে। আপনি কয়দিন শিয়াদের বিরুদ্ধে বলেছেন? সৌদি আরবের বিরুদ্ধে এত এই গোষ্ঠীকে যেন নিশ্চিহ্ন করে দেন। আমিন। আমাদের রক্তে যতদিন তেজ থাকবে, দেহে যতদিন রক্তের গুঁড়ো থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের কোন সাহাবীকে কেউ কটূক্তি করবে সেটা আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। দয়া সেনা এইভাবে অপমান করতে পারে আমাদের মাকে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে দামি স্ত্রী একজন। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে সমস্ত খাদ্যের মধ্যে সারিফ খাবার যেমন সবচেয়ে প্রিয়, তেমনি সমস্ত মহিলার মধ্যে আয়েশা হলেন সবচেয়ে দামি মহিলা। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল জান্নাহ। আল্লাহ রাসূল আগেই বলে গেছেন, কোন স্ত্রী সম্পর্কে বলেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সম্পর্কে একাধিক হাদিসে বলে গেছেন, আয়েশা দুনিয়াতে আমার স্ত্রী, জান্নাতে আমার স্ত্রী। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী যখন মারা যান তখন মা আয়েশার বুকের উপরে মাথা রেখে তিনি মারা গেছেন। সেই আয়েশার উপরে জিনার অপবাদ দেয়, যে আয়েশা সম্পর্কে আল্লাহ 10টি আয়াত নাযিল করেছেন একসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন এত আয়াত একসঙ্গে নাযিল করেননি কখনো। মা আয়েশার জন্য সূরা নূরের 11 থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত একটানা 10টি আয়াত নাযিল করেছেন, আয়েশাকে সমস্ত দোষ থেকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। সেই মা আয়েশাকে তারা জিনাকারিনী মহিলা বলে, আর আমরা তাদেরকে দুলাভাই বলি। বন্ধুরা আমার, কতটা আপনি রেফারেন্স নেবেন, কতটা আপনি আপনার মাকে যারা জিনাকারিনী বলে, আপনি প্রশ্ন করি, আমি যদি আপনার মাকে জিনা বলে বিশ্বাস জিনা করেছে, আপনি আমাকে আজকে এখান থেকে ছেড়ে দিবেন? না। উত্তম মাধ্যম দিবেন, তাই না? আচ্ছা, আপনার মা কি সবার মা? হ্যাঁ, না। আপনার ভাই বোনের মা। কিন্তু যাকে নিয়ে এখন কথা বলছি, হাক্কুল ইয়াকিন, এই ইবলিস লিখছে 311 পৃষ্ঠা, আম্মা লাউ কাদ কামা কায়িমুনা। এই ইবলিস লিখছে, আমাদের খেলাফত যেদিন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ মক্কা মদিনা যেদিন দখল করবে আমাদের খলিফা, লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমায়রা। বলেন তো হুমায়রা কার নাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, একটা হাদিস সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন।
এই ইবলিস গুলো এই কথাটা উল্লেখ করেছেন, লাকাত রুদ্দাত ইলাইহি হুমায়রা, হুমায়রাকে কবর থেকে উঠানো হবে, হাত্তা ইউজলিদা আল হাদ, তার উপরে জিনার হদ জারি করা হবে, ওয়া হাত্তা ইয়ান্তাকিমা লিবনাতি মুহাম্মদ ফাতিমা মিনহা, ফাতিমার সাথে যে আয়েশা অন্যায় করেছে এই প্রতিশোধ দিবে আমাদের ইমাম। সমস্ত পৃথিবীর সমস্ত সাহাবীর মা, সমস্ত তাবেঈর মা, সমস্ত তাবেঈর মা, সমস্ত মুহাদ্দিস উলামা কেরামের মা, সমস্ত ইমামগণের মা, সমস্ত মুসলিম নরনারীর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যারা বেশ্যা বলে, তারা চায় মক্কা মদিনা দখল করে মা আয়েশার লাশ তুলে তারা তাকে রজম করে হত্যা করবে। বাবা গেলাম কাফের হয়ে গেলাম। শুনেন, এরপরে বিহারুল আনোয়ার এই খবিস এই ইবলিসের শয়তান লিখেছে 28 নম্বর খণ্ডের 279 পৃষ্ঠায়, ইন্নান নাস কুল্লাহুম ইরতাদ্দু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা আরবা, আল্লাহর নবীর পরে 4 জন ছাড়া বাকি সবাই মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানে কি? কাফের হয়ে গেছে সবাই। আল্লাহর নবীর পরে তাহলে রাসূলের স্ত্রীরা সব কাফের হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সব কাফের হয়ে গেছে, তাবেঈরা কাফের হয়ে গেছে। 4 জন কাফের হয়নি। 4 জন কে বলতে পারেন? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই 4 জন কাফের হয়নি, বাকি সব কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আর তারা খলিফা মনে করবে? যে ব্যক্তি আবু বকর ওমরকে খলিফা মানবে না, সন্দেহ করবে, সে মুমিন না কাফের? সে সরাসরি বলছে। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি খেলাফত দখল করেছেন নিজে? ওমর দখল করেছেন? ওসমান দখল করেছেন? মিথ্যা অপবাদ দিয়েছে। এরপরে বলছে লা গফারাল্লাহু লাহুমা, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না, ওয়ালা রাহিমাহুমা, এদেরকে আল্লাহ রহম করবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাফিরান, এরা দুইজনই কাফের। কাফিরুন মান তাওয়াল্লাহুমা, যারা এই দুইজনকে খলিফা মনে করে তারাও কাফের। এবার বলেন তো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে সব সাহাবী কাফের মানতেন না? কাফের মানতেন না? না খলিফা মানতেন? খলিফা মানতেন। আবু বকর ওমরকে যারা কাফের বলে এবং যারা তাকে খলিফা মেনেছে যাদেরকে কাফের বলে, তাহলে সব সাহাবীকে এরা কাফের বললো না? আমরা খলিফা মানি না? আবু বকর ওমর